সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয় 29 পৃষ্ঠার যে বাড়ি কাজটি রয়েছে সেই বাড়ি কাজটি নিয়ে আলোচনা করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের অনেক উপকার আসবে। কাজ 11, বাড়ির কাজ। তোমাদের সকলের জেনে আসা ইবাদতগুলোর কোনটি ইবাদতের কোন প্রকার ভেদের অন্তর্ভুক্ত তা নির্ণয় করো। আমি দেখো এখন এর উত্তর চলে আসছে। কোন তোমাদের সকলে জেনে আসা ইবাদতগুলোর কোনটি ইবাদতের কোন প্রকারের অন্তর্ভুক্ত তা নির্ণয় করে। দেখো, ইসলাম ধর্মে ইবাদতের প্রধান প্রকার হিসেবে মূলত নিম্নলিখিত 4টি আমল অন্তর্ভুক্ত হয়। 1 নম্বর, নামাজ বা সালাত। মুসলিম সালাত 5 বার করে, যা অন্তত প্রতিদিন নিয়মিতভাবে পরিপালন করা উচিত। সালাত ইসলামের প্রধান ইবাদত হিসেবে গণ্য হয়, যা মুসলিমদের প্রার্থনার প্রতি অবিচ্ছিন্ন অংশ প্রতিফলিত করে। 2, রোজা বা সায়াম। রমজান মাসের মধ্যে মুসলিম সমাজ রোজা অংশ নেয়, যা রোজাদারদের মাসে সারাদিন খাওয়া এবং পান করা থেকে বিরত থাকতে বলে। এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত ও অনুষ্ঠান। 3, জাকাত। মুসলিমদের মধ্যে অর্থনৈতিক সমান্তরাল বিতরণের জন্য জাকাত দান করা প্রয়োজন। এটি অন্তত 2.5% অবধি মুসলিমদের সম্পত্তির একটি নির্দিষ্ট অংশকে অপরিহার্যভাবে দান করতে হবে। 4, হজ। যখন শরীয়তে সম্ভব হয় তখন প্রতি বছর মুসলিমদের মধ্যে নির্ধারিত সময় হজ অংশ নেওয়া উচিত। এটি মুসলিমদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। এই 4টি ইবাদত মূলত ইসলামের মূল 5 স্তম্ভের মধ্যে পরিচিত হয়, যা ইসলামের ধর্মীয় জীবনের স্তম্ভ হিসেবে গণ্য হয়। এদের মধ্যে মুসলিম সমাজ আল্লাহর প্রতি আদর এবং ধর্মীয় অবদান প্রদানে জীবন যাপন করে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। কাজ 11 করতে গেলে তোমাদের কি কি করতে হবে বলো তো? প্রথমে তোমরা সবাই যা যা উপস্থাপন করেছে সেগুলো একত্রে লিখে ফেলতে হবে। তোমরা বন্ধুরা মিলে প্রথম অধ্যায়ের পাঠের সময় যে ছোট ছোট দলে ভাগ হয়ে কাজ করে পরে আবার সবাই একত্রে কাজ করেছিলে, এবারও সেভাবে কাজ করতে হবে। তাহলে তোমরা আশেপাশে মানুষকে কিভাবে ইবাদত করতে দেখে সেগুলো একসঙ্গে লিখে ফেলো। তারপর কোনটি ইবাদতের কোন শ্রেণী বিভাগের অন্তর্ভুক্ত সেটি পাশে লিখে ফেলো। কাজটি করতে গিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয় বা কোথাও বুঝতে না পারো তাহলে শিক্ষকের সহায়তা নাও। আরো জানিয়ে রাখো তোমরা এগুলো অবশ্যই করবা। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।